শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষার সুযোগ নেই বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের ধারাটা মনে হয় রাজনৈতিক দলের থেকে আলাদা, তাদের মধ্যে হয়তো বা কোনো আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। এটা রাজনৈতিক দল, হ্যাঁ, খুবই মানাতো না। এখন একটি রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবেন, ততদিন যদি অপেক্ষা করতে হয় তিনি সরকারকে নিরপেক্ষ থাকতে পারবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। প্রথম কোনটা? একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার প্রয়োজন ততটুকু। আর একটা সংস্কার হবে নির্বাচনের পরে, অর্থাৎ এই যে জনগণের সামনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলি উইদাউট পার্লামেন্ট আমরা এটা কার্যকর করতে পারবো না। কথা বলেন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও। ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হলো আওয়ামী লীগ, এটা বর্জন করে। 5 তারিখে আমি এটা বর্জন করছি। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সেলাই পথে কাপড় পাঠাইতে পারবো, পাথর পাঠাইতে পারবো, কয়লা পাঠাইতে পারবো, অন্যান্য সবই পাঠাইতে পারবো, এটি কিন্তু পাঠাইতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সব প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? এদিকে দিনাজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জনগণের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গ্রামে গঞ্জে যান, মানুষের কাছে একত্রিত হয়ে তুলে ধরুন, মানুষের আস্থা অর্জন করেন, মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন, তাহলে মানুষও বিএনপির প্রয়োজনে বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।